হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমার কাছে রয়েছে টেকনো পোভা 3 অ্যান্ড ইনফিনিক্স নোট 12। আর আজকের এই ভিডিওটিতে এই দুই ফোনের স্পিড টেস্ট কম্পারিজন করব আর আপনাদেরকে জানাবো পারফরমেন্সের ক্ষেত্রে কোনটা বেস্ট। তবে ভিডিও শুরু করার আগে দুইটা ফোনেরই স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দিই। টেকনো পোভা 3 তে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, আর এটি দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে 464 এবং 6128। আর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চি FHD+ IPS LCD স্ক্রিন, আর এই ডিসপ্লেতে রয়েছে 19 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। বন্ধুরা, টেকনো পোভা 3 কিনে ফুল ডিটেইলে ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, চাইলে আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। যাই হোক, অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স নোট 12 এর ক্ষেত্রে এটিতেও মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া হয়েছে এবং যথারীতি এটিতেও থাকছে দুইটি ভ্যারিয়েন্ট 464 এবং 6128। তবে এটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। আর আজকের এই দুটি মোবাইলই 4GB ভ্যারিয়েন্টের। সব থেকে প্রথমে দুইটা ফোনেরই আন্তত বেঞ্চমার্ক ওপেন করব, এরপর সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন, ক্যামেরা অ্যান্ড ফাইনালি গেমস অ্যাপ্লিকেশন ওপেন করব। চলুন প্রথমে আন্তত বেঞ্চমার্ক ওপেন করি আর দেখি কোনটা ফার্স্ট ওপেন হয়। সব থেকে প্রথমে ওপেন হয়েছে ইনফিনিক্স, বাট দুইটা ফোনেই যে স্কোর এসেছে তা একদমই সেম। দুইটারই 2,16,000 স্কোর এসেছে। তো চলুন দুইটা ফোনেরই টেস্ট এগেইন করি আর দেখি কোন ফোনটা সব থেকে প্রথম টেস্ট কমপ্লিট করে। এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স এর স্কোর এসেছে 2,16,000 মতন, বাট টেকনোর ক্ষেত্রে একটু সময় লাগছে অন্তত বেঞ্চমার্ক ওপেন হতে। যেহেতু এটি ফার্স্ট স্কোর দিয়েছে তাই ইনফিনিক্স আরো 1 পয়েন্ট বেশি পাচ্ছে। ইনফিনিক্স এর অনেক পরে দেখতে পাচ্ছেন আন্তত বেঞ্চমার্ক রান করেছে। তবে একই এবার তো আন্তত স্কোর আগে তুলনায় কম এসেছে। একটা বিষয় বলি, ফার্স্ট যখন চেক করেছিলাম দুইটারই স্কোর সমান ছিল, প্রায় 2,16,000, বাট এবার এসেছে 2,09,185। ব্যাকগ্রাউন্ড দেখুন, কোনো অ্যাপ্লিকেশন কিন্তু রান করা নেই। চলুন সব থেকে প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করি আর দেখব কোন ফোন ইউটিউব প্রথমে ওপেন করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব প্রথমে ওপেন হয়েছে ইনফিনিক্স ফোনে, তার মানে ইনফিনিক্স আরো 1 পয়েন্ট পাচ্ছে। প্লে স্টোরকে ওপেন করি, হ্যাঁ ইনফিনিক্স প্রথমে ওপেন করেছে। টেকনো স্লাইডলি খুবই সামান্য টাইম নিচ্ছে। চলুন এবার ক্রোমকে ওপেন করি, হ্যাঁ দুইটা ফোনই একই সময় ওপেন করেছে, তার মানে দুজনই পয়েন্ট পাচ্ছে। এবার ফেসবুক ওপেন করি, যদিও টেকনো একটু সময় নিচ্ছে। চলুন এবার ফ্লিপকার্ট ওপেন করি, দেখতে পাচ্ছেন দুইটা ফোনে সেম টাইমে ওপেন হয়েছে। এবার অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি কে আগে ওপেন হয়। হ্যাঁ ইনফিনিক্স আগে ওপেন করেছে আর টেকনো এখনো লোড নিয়ে যাচ্ছে। বন্ধুরা, দুই ফোনে আমরা সেম ওয়াইফাই এর সাথে কানেক্ট করেছি যাতে দুইটারই সেম স্পিড পাওয়া যায়। তারপরও টেকনো একটু সময় নিচ্ছে। এবার ইনস্টাগ্রাম চেক করে দেখি কোন ফোন আগে ওপেন করতে পারে। হ্যাঁ দুইটা ফোনে সেম টাইমে ওপেন করেছে। হটস্টারকে একবার চেক করে দেখি, এখানে দুইটা ফোনই লোড নিচ্ছে। কোন ফোন আগে ওপেন করে? আমার মনে হচ্ছে এখানে টেকনো আগে ওপেন করবে। হ্যাঁ এখানে টেকনো আগে, না দুটো ফোনই সেম টাইমে ওপেন হচ্ছে। তবে এখানে একটা কথা আছে, দেখতে পাচ্ছেন স্লাইড করলে টেকনো এখনো লোড নিচ্ছে। Z5 কে যদি ওপেন করি, এই অ্যাপ্লিকেশনটি ফ্ল্যাগশিপ ফোনে হলেও একটু টাইম বেশি লাগে। তবে এখানে ইনফিনিক্স আগে ওপেন করেছে। এখন ক্যামেরা ওপেন করে দেখি কোনটা আগে ওপেন হয়। হ্যাঁ এখানেও ক্যামেরা আগে ওপেন হয়েছে ইনফিনিক্সে। এবার পাবজি এর পালা। দুইটি গেমই একই সাথে ট্যাপ করেছি, বাট গেমের যে ইন্টারফেস রয়েছে সেটি টেকনো আগে এনেছে। আর লবিতেও টেকনো ফার্স্ট এসেছে, বাট ইনফিনিক্স স্লাইডলি লেট করে ওপেন করেছে। গেমের ক্ষেত্রে টেকনো এখানে উইনার হয়েছে। এখন চলুন আমরা র্যাম ম্যানেজমেন্ট টেস্ট করি আর দেখব দুইটা ফোনের র্যাম কেমন ভালো। এখানে দেখুন সব অ্যাপ্লিকেশন গুলোকে র্যামে রেখেছি। প্রথমে ইউটিউব ওপেন করি, হ্যাঁ এখানে দুইটা ফোনই র্যামে রয়েছে, ভালো ব্যাপার। প্লে স্টোর ওপেন করি, হ্যাঁ প্লে স্টোরে দুইটা ফোনই র্যামে রয়েছে। এখানে ক্রোম চেক করলে দেখুন টেকনো এখনো লোড নিচ্ছে, বাট ইনফিনিক্সের র্যামে রয়েছে। ফেসবুক ওপেন করলে ফেসবুক দুইটা ফোনই র্যামে রয়েছে, খুবই ভালো কথা। এখন ফ্লিপকার্ট চেক করি, দুইটা ফোনই রিলোড তো নিচ্ছে, বাট যে পেজ ওপেন করে রেখেছিলাম সেইটা রিলোড হচ্ছে। তো র্যাম ম্যানেজমেন্ট দুইটা ফোনই খুবই ভালো। দেখি অ্যামাজন চেক করি, দুইটা ফোনে অ্যামাজন লোড নিচ্ছে, যার মানে অ্যামাজন কোনো ফোনে র্যামে নেই। এখানে ইনস্টাগ্রামকে চেক করি, ইনস্টাগ্রামও দুইটা ফোনে রিলোড নিয়েছে। হটস্টার ওপেন করলে দুইটা ফোনে রিলোড হচ্ছে, তো হটস্টার দুইটা ফোনে র্যামে নেই।
G5 চেক করলেও এখানে ইনফিনিক্সের র্যামে থাকলেও টেকনো রিলোড নিচ্ছে। ক্যামেরা দেখি তো হ্যাঁ, ক্যামেরা দুইটা ফোনই র্যামে রয়েছে। তবে এবার আসি এখানকার সব থেকে বড় অ্যাপ্লিকেশন পাবজিকে নিয়ে। তবে দেখতেই পাচ্ছেন দুইটা ফোনই রিলোড নিচ্ছে, যার মানে পাবজি দুইটা ফোনই র্যামে নেই। তো যে র্যাম ম্যানেজমেন্ট রয়েছে আমি বলবো দুটো ফোনই অ্যাভারেজ রয়েছে। তবে অ্যাপ্লিকেশন ওপেনের ক্ষেত্রে টেকনো খুবই সামান্য সময় বেশি নিচ্ছে ইনফিনিক্স থেকে। তবে দুইটা ফোনে প্রায় সবকিছুই সেম ছিল। আর প্রাইসের কথা যদি বলি তাহলে ইনফিনিক্সের প্রাইস পোভা 3 থেকে প্রায় 2000 বেশি। তো আপনারা তো সব দেখেছেনই, এখানে আমি আর কি বলবো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আপনার কাছে কোন ফোনটি বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।